এই গণতন্ত্র মন্ত্র দিয়ে কখনো ইসলামী রাষ্ট্র আশা করা যায় না, ইসলামী রাষ্ট্র হবে এই আশা করা যায় না। এক শ্রেণীর আলিম বলেন, এক শ্রেণীর মানুষ বলেন, তারা কিভাবে যে বুঝে নিল গণতন্ত্র দিয়েই তারা তাদেরকে এই ইসলামী রাষ্ট্র পরিচালনা করতে হবে। এই মন্ত্র, এই তন্ত্র, এই ফ্যাসিবাদ, এই সেকুলারিজম, এই জঘন্যতম রাস্তা দিয়ে, এই জঘন্যতম পদ্ধতি দিয়েই তাদেরকে নাকি ইসলামী রাষ্ট্র পরিচালনা করতে হবে। কিভাবে তারা বুঝে নিল, কিভাবে তারা মেনে নিল? অথচ তারাই বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ঠিক আছে, মেনে নিলাম, হজ জাকাত শুধু ইসলাম পরিপূর্ণ হয় না, ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে, এটাও ঠিক। না হলে আপনি সর্বক্ষেত্রে সব বিষয়ে আপনি ইসলামকে বাস্তবায়ন করতে পারবেন না। এই যে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করবেন, প্রথমে তো তন্ত্র মন্ত্র দিয়ে আপনি প্রবেশ করলেন। এই তন্ত্র মন্ত্র দিয়ে তো আপনি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে পারলেন না। আপনাকে যে ইসলামী রাষ্ট্র পরিচালনা করতে চাই, খেলাফতের দ্বারাই করতে হবে, খেলাফতের পদ্ধতিতে করতে হবে। রাসূল যেভাবে শিখিয়ে দিয়েছেন, রাসূল যেভাবে পদ্ধতি দিয়েছেন, সেভাবেই ইসলামী রাষ্ট্র পরিচালনা করতে হবে। গণতন্ত্র দিয়ে কোনোদিন ইসলামী রাষ্ট্র পরিচালনা হয়নি, আজও হবে না। কোনোদিন রাষ্ট্র চলেনি, চলবে না। যদি চলতো, রাসূল মেনে নিত। রাসূলকে আবু জেহেল বলেছিল, অর্ধেক বছর তুমি তোমার ধর্ম চালাও, অর্ধেক বছর আমি আমার ধর্ম দিয়ে চালাবো। আল্লাহ বলেছিলেন না, হবে না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তাদের ধর্ম তাদের ব্যাপার, আমাদের ধর্ম আমাদের ব্যাপার। তেমনই ভাবে তন্ত্র মন্ত্র দিয়ে আমরা ইসলাম চাই না, এই গণতন্ত্র দিয়ে আমরা ইসলাম রাষ্ট্র পরিচালনা করতে চাই না। কোনো যদি হয়, দেরিও যদি হয়, খেলাফতের মাধ্যম দিয়ে ইসলাম পরিচালনা হবে, ইসলাম রাষ্ট্র কায়েম হবে। এটি কত দেরি হচ্ছে হোক, কিন্তু গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম করা যাবে না। কেন? প্রথমে তো ভুল, প্রথমে তো আপনার সেকুলার যে পদ্ধতি, প্রথমে তো ফ্যাসিবাদ পদ্ধতি, এই রাস্তা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। এই রাস্তা দিয়ে আপনাকে ইসলাম কায়েম করতে হবে না।